চলতি মৌসুমে গত ২-৩ বছরের তুলনায় আমড়ার ভালো ফলন হয়েছে। সুস্বাদু আর সুখ্যাতির কারণে কৃষকরা তাদের চাহিদা মতো দামও পাচ্ছেন। আমড়া অর্থকরী ফল হিসাবে জায়গা করে নিয়েছে চাষিদের মাঝে। পিরোজপুর জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে সুস্বাদু আটগড় কুরিয়ানার আমড়া। আমড়ার প্রধান বাজার জিন্দাকাঠি ও আদমকাঠি হলেও পুরো খালে ছোট ছোট নৌকা ও পাইকারদের ট্রলারের আনাগোনা দেখতে পাওয়া যায়। ভাসমান বাজারের এমন বেচাবিক্রি দেখতে ও জালের মতো ছড়ানো খালের সৌন্দর্য উপভোগ করতে সারা দেশ থেকে পর্যটক বেড়াতে আসেন এবং খালের পাশে গড়ে ওঠা এসব পর্যটন কেন্দ্র ও পেয়ারা পার্ক ৩০ থেকে ৪০ টাকা টিকিট কেটে ঘুরে দেখা যায়। ইচ্ছে মতো খাওয়া যায় আমরা চাষিদের লোন দিচ্ছে। এই লোন নিয়ে অনেকেই আমরা আবাদে আগ্রহী হচ্ছেন এবং প্রতি বছর আমাদের এই এলাকায় আমরা আবাদ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। আপনার ইন্টারনেটে তথ্যটা নিলাম, তথ্য নিয়ে আমরা বরিশাল আসলাম, বরিশাল থেকে বন্ধ করে আমরা ঘাটে আসলাম, ঘাট থেকে ট্রলার ভাড়া করে আপনাদের এখানে আসলাম। বিপুল পেয়ারা বাজার দেখার জন্য আসলাম। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। জাহাজ যুগে এখানে বরিশাল থেকে ট্রলার ভাড়া করে এখানে আসে। তো ফ্যামিলি নিয়ে যারা আসি তারা এমনকি রাত্রি যাপন করারও ব্যবস্থা হতো এবং টয়লেটিং ব্যবস্থাটা খুব খারাপ এখানে। এটা যদি আর একটু উন্নত করা যেত তাহলে আমাদের সবারই এখানে ভালো সময় কাটতো। ফলটুল খাই, আমাদের একটা শঙ্কা থাকে সবসময় যে আমরা একটু কোনো ওষুধ বিষাক্ত থেকে ফলমান, কিন্তু এখানে একদম মনে হচ্ছে নির্মূল গাছ থেকে পাড়া এবং সরল মাঝিরা এবং অত্যন্ত সস্তা ইয়েতে। আমরা তো মূলত পেয়ারা বাগান দেখতে আসছি, কিন্তু এখন তো পেয়ারার সিজন শেষ, তাই আমরা দেখতে পাচ্ছি। আমরা আগে পেয়ারা বাগান দেখতে আসছিলাম, অনেক পেয়ারা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার আসছি কোনো পেয়ারাই নাই, শুধু আমরা আর আমরা। পেয়ারা বাগান এসে শুধু আমরাই দেখতে পাইলাম, আর পেয়ারা বেশি দেখতে পাই নাই। পেয়ারার মৌসুম প্রায় শেষ পর্যায়ে, ৪ থেকে ৫ দিন পর শেষ হবে। আমড়ার মৌসুম শুরু হয়েছে সেপ্টেম্বরের শুরু থেকে। মূলত এখানে পর্যটকদের ভিড় হয় পেয়ারার হাটকে কেন্দ্র করে। সেপ্টেম্বর থেকে যারা ঘুরতে আসেন তারা আমড়া ও পেয়ারার বেচাকেনা উপভোগ করেন। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।